ছাত্রীরা আমাদের উপরে কেন পুরুষদের হাত পড়বে, কেন আমাদেরকে টর্চার করা হবে? আমরা স্টুডেন্ট, সাধারণ স্টুডেন্ট, আমাদের হাতে কোনো বোমা নাই, আমরা কোনো অস্ত্রশস্ত্র নিয়ে নামি নাই। ছাত্রলীগ যেভাবে আমাদের ভাই বোনদের উপর অত্যাচার করেছে, পুলিশ বাহিনী যেভাবে অত্যাচার করেছে, এটা আমাদের বাংলাদেশের জন্য অতীব লজ্জাজনক, ধিক্কারজনক, নিন্দাজনক। এবং তার সাথে সাথে আমি বলতে চাই একটা বিষয়, বাংলাদেশ স্বাধীনতা পায়নি। বাংলাদেশ যদি বলেন যে প্রকৃতর্থ স্বাধীন হয়েছে, এই বাংলাদেশ স্বাধীন হয়নি। কারণ বাংলাদেশে একটা সময় আমাদের দেশে যখন যুদ্ধ হয়েছে, তখন আমরা দেখেছিলাম, আমার বাবা মায়ের, আমরা দেখিনি, আমার বাবা মায়ের কাছে গল্প শুনেছিলাম যে পাক হানাদার বাহিনীরা এসে আমাদের ঘরে ঘরে নক করতো, মানুষদেরকে ধরে নিয়ে যেত এবং মা বোনের উপর অত্যাচার করতো। আজকে ঠিক তারই প্রতিশ্রুতি আমরা দেখতে পাচ্ছি। এবং তার সাথে সাথে বলতে চাচ্ছি, পুলিশ বাহিনী আমাদের সাধারণ ছাত্রছাত্রীদের, আমাদের একটা আন্দোলনকে ঘিরে আমাদেরকে যেভাবে হয়রানি করছে, এটা পাক হানাদার বাহিনীর থেকেও নির্মম, নির্লজ্জকর, ধিক্কারজনক। কারণ এটা আমাদের স্বাধীন বাংলাদেশ। সেই স্বাধীন বাংলাদেশের একটা স্টুডেন্ট আজকে স্বাধীনতার সাথে চলতে পারে না। আমাদের এই ফোনটা, হাতের মোবাইলের মধ্যে যে ফোনটা, সেটা তারা প্রতিনিয়ত চেক করছে। তারা যাদেরকে পাচ্ছে আন্দোলনের কোনো ফুটেজ, তাদেরকে গ্রেফতার করছে, তাদেরকে হয়রানি করছে। আমার ভাই বাসায় ঘুমাতে পারছে না কেন? আমরা কেন সাধারণ ছাত্রীরা আমাদের উপরে কেন পুরুষদের হাত পড়বে, কেন আমাদেরকে টর্চার করা হবে? কেন আপনারা কি দেখেন নাই এতগুলো মিডিয়া? আপনারা কি দেখেন নাই? আপনারা কি সবাই অন্ধ? আপনারা কি সরকারের পাচাটা কেউ? যদি পাচাটা হয়ে থাকেন তাহলে কি আরো দরকার নেই? আই এম সরি টু সে, কারণ বাংলাদেশে সবাই এখন পাচাটা কুকুর হয়েছে এই সরকারের। ধিক্কার জানাই এই সরকারের, নিন্দা জানাই এই সরকারের, এবং এই সরকারের পতন দাবি করি আমরা সকল স্টুডেন্টরা।